নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পয়লা জুন হলো আন্তর্জাতিক শিশু দিবস। এই উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 30শে মে থেকে পয়লা জুন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 30শে মে 18 নম্বর ওয়ার্ডের বাঁশতলা ভাতশালা বাঁকার মাঠে 16 বছরের নিচে শিশু কিশোরদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জয়লাভ করেন কানলা গেট জুনিয়র কিশোর সংস্থা। বিজিত দল হলো AHSS বাঘার তালিত। এই ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় সর্বোত্তভাবে সহযোগিতা করেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান। এই প্রসঙ্গে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের সম্পাদক গৌতম মজুমদার বলেন, আমাদের এই কর্মসূচি সফল করার ক্ষেত্রে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের আন্তরিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি জানান, অন্যদের মধ্যে এই খেলা সম্পূর্ণভাবে সহযোগিতা করেন শুভঙ্কর দে, ডক্টর অর্ণব ঘোষ, সৌরভ চৌধুরী প্রমুখ। গৌতমবাবু জানান, মূলত শিশু কিশোরদের মধ্যে খেলাধুলাকে প্রসারিত করার লক্ষ্য নিয়েই এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় শিশু কিশোরদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অপারেশন সিঁদুর অভিযানের পর প্রথম পশ্চিমবঙ্গে সফরে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29শে মে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি রাজ্যের শাসক দলকে নিশানা করেন। বলেন, পশ্চিমবঙ্গে নির্মমতার সরকার চলছে। সর্বক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে নির্মমতা লক্ষ্য করা গেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যেমন দুর্নীতি লক্ষ্য করা গেছে, তেমনি আবার এই রাজ্যে মা বোনেরাও নিরাপদ নন। সাধারণ মানুষও নিরাপত্তার অভাব বোধ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সরকার নিয়ে আসার জন্য বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এর জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মীদের এখন থেকেই কোমর কষে নামার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে তার মতামত জানাতে গিয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দা বলেন, প্রধানমন্ত্রীর কথা মতোই আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছি। আগামী পয়লা জুন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হবেন বিজেপি নেতৃত্বরা। অমিত শাহজি এই সভা থেকে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সাংগঠনিক বার্তা দেবেন। আমরা সেই মতোই আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যাবতীয় লড়াই আন্দোলনের প্রস্তুতি নেব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।